সারা বিশ্বের ওলামায়ে কেরাম একথা স্পষ্ট ঘোষণা দিয়েছে, সাতপন্থী এরা ইহুদিদের এজেন্ট, এরা ইসরায়েলের এজেন্ট, ভারতের রর এজেন্ট। তারা ভারতের র এবং ইসরায়েল যারা রয়েছে তারা বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক যেন না থাকে, অস্থিতিশীল পরিস্থিতি নষ্ট করে দেওয়ার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই সাতপন্থীদেরকে তারা ব্যবহার করতেছে। সাতপন্থীরা দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু। তারা ইহুদি আর খ্রিস্টানের এজেন্ট। কুষ্টিয়া জেলা হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আমরা সরকার প্রধানকে জানাই দিতে চাই, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে জানাই দিতে চাই, প্রশাসনকে জানাই দিতে চাই, তারা খুন করার পরেও তারা জামিন পাচ্ছে কিভাবে। নিশ্চয় আপনাদের সাথে গোপন আতাত রয়েছে। বাংলাদেশের জনগণ কিন্তু বোকা নয়। আওয়ামী ফাঁসিবাদী সরকারকে 45 মিনিটের মধ্যে যেমন বাংলাদেশ ছাড়া করেছে, বাংলাদেশের জনগণ জানে, এর প্রতিশোধ নিতে জানে। তাদেরকে কেন জামিন দেওয়া হয়েছে এর কৈফিয়ত আপনাদেরকে দিতে হবে। যে প্রশাসনের ভাইরা তাদেরকে নিয়ন্ত্রণ করে গোপনে তাদেরকে জামিনের ব্যবস্থা করতেছেন, ফাঁসিবাদী নেতাদেরকে গোপনে দেশ ত্যাগ করার সুযোগ করে দিয়েছেন। আপনারা অপেক্ষা করেন, বাংলাদেশের জনগণ এর কৈফিয়ত আপনাদের কাছ থেকে নিবে। আমরা সরকার প্রধানকে জানাই দিতে চাই, প্রশাসনকে জানাই দিতে চাই, অবিলম্বে সাতপন্থীদের সর্বপ্রকারের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদি ঘোষণা করা না হয় তাহলে এর পরবর্তী পরিস্থিতি যেটা হবে এর জন্য আপনারাই দায়ী থাকবেন। দেশের তৌহিদি জনতা এর জন্য দায়ী থাকবে না। অতএব তবলিগ হলো উলামায়ে কেরামদের। আমরা তোমাদেরকে কিছু সময়ের জন্য সুযোগ দিয়েছিলাম, সেই সুযোগের সদ্ব্যবহার করে তোমরা আমাদের উপরে আক্রমণ করেছো। তোমাদেরকে এই বাংলার জমিনে তবলিগের নামে কোনো সন্ত্রাস করতে আর দেওয়া হবে না। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন এই সাতপন্থীদের তাদের সম্পর্ক হলো মুসাদের সঙ্গে, তাদের সম্পর্ক হলো ভারতের রর সঙ্গে। আপনারা ফেসবুকে দেখেছেন এই সাতপন্থীদের কিছু নেতা তারা তাদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ করে তারা রাত্রের গভীরে আমাদের উলামায়ে কেরামদের উপরে তারা আক্রমণ করেছে, আমাদেরকে শহীদ করেছে। কথা ঠিক কিনা? আমি আমাদের বাংলাদেশের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সাহেবের কাছে বলতে চাই, এই যারো সন্তানদের পবিত্র তবলিগের আর কোনো কাজ করতে বাংলাদেশে দেওয়া হবে না। এটা আমরা আপনার কাছে দাবি রাখলাম। এবং যারা হত্যা করেছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়ে এদের সঙ্গে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য এই কুষ্টিয়া হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে এবং তবলিগি ভাইদের পক্ষ থেকে, কুষ্টিয়া উলামা পরিষদের পক্ষ থেকে, কুষ্টিয়া ইমাম পরিষদের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি, যদি তাদেরকে শাস্তির আওতায় না নেওয়া হয় এই বাংলাদেশের মধ্যে অচল অবস্থা সৃষ্টি হবে ইনশাআল্লাহ।